শেয়ার বাজারের পতন যেন থামছেই না। পুঁজি হারিয়ে রাস্তায় নেমে এসেছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে পুঁজিবাজারকে টেনে তুলতে আইসিবিকে বিনিয়োগ সীমা হতে অব্যাহতি দিয়েছে বিএসইসি। পাশাপাশি শীর্ষ হাউসগুলো পুঁজিবাজারের সমস্যা সমাধানে কমিশনকে করবে সহযোগিতা। সানি আহমেদের প্রতিবেদন। বিগত সময়ের ঘটে যাওয়া নানা অনিয়মের সংস্কার কার্যক্রমের নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ার বাজারে। অন্যদিকে দিনের পর দিন পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। অবশ্য শেয়ার বাজারে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি নেগেটিভ ইকুইটির সমাধানে শীর্ষ হাউসগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এছাড়া বাজারের গতি ফেরানোর পাশাপাশি ভালো শেয়ারে আগ্রহ বাড়াতে আইসিবিকে দেয়া হয়েছে বিশেষ ছাড়। আইসিবির যে পোর্টফোলিও তার তো ম্যাসিভ লস, অনেকগুলি শেয়ারের পার্কিং হয়েছে। আস্তে আস্তে আইসিবিকে তার পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে, এটাকে নার্সিং করতে হবে, করে ভালো ভালো কোম্পানিকে তাদেরকে অ্যালোকেশন দিতে হবে। আইসিবির অবজেক্টিভ হওয়া উচিত যে আমি ভালো ইনভেস্টমেন্ট করব, মার্কেটে যদি সাপোর্ট দিতে হয় এই ভালো ইনভেস্টমেন্ট করে ভালো শেয়ার যদি আমি ধরে রাখতে পারি, এটাই কিন্তু মার্কেটে একরকমের একটা বিশাল বড় সাপোর্ট। প্রধান দুই সমস্যায় জর্জরিত পুঁজিবাজার, যা কেটে গেলে শেয়ার বাজারে উঠবে ভোরের সূর্য, এমনটাই মনে করেন এই বিশেষজ্ঞ। ইকোনমিক ইস্যু যদি আপনি দেখেন, ইন্টারেস্ট রেট এখনও হাই, ট্রেজারি বিল কিন্তু এখনও বাড়া শুরু হচ্ছে আবার। সো ইন্টারেস্ট রেট যদি হাই থাকে, আপনার ইনফ্লেশন যদি সিগনিফিকেন্টলি যদি না কমে, তারপর সরকার যে এখন গ্যাসের ট্যারিফ যে বাড়াচ্ছে, বাজেট একটু কনসলিডেটেড বাজেট করছে, সেন্টিমেন্ট ইস্যুটা যেটা আমি মনে করি সেটা হলো যে বিনিয়োগকারীরা কমপ্লিটলি হতাশ হয়ে যাচ্ছে। এখন আমরা রিসেন্টলি রিপোর্ট পাচ্ছি যে অনেক বিনিয়োগকারী তাদের বিও অ্যাকাউন্ট ক্লোজ করে চলে যাচ্ছে, কোনো আস্থা পাচ্ছে না, কোনো আশা পাচ্ছে না। অনিয়ম দুর্নীতির বিচার হোক, সেটা বিনিয়োগকারীরাও চায়, কিন্তু যে পরিমাণ লোকসানে তারা আটকে পড়েছেন তা থেকে বের হতে শেয়ার বাজারের গতিশীলতা ফেরানোর দাবি ক্ষতিগ্রস্তদের। লক্ষ বিনিয়োগকারী শূন্য হাতে বাজার ছাড়া। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।